আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে হাম বা মিসেলস এই মহামারী রোগটা কিন্তু আমাদের দেশের প্রায় ৫৬টা জেলাতে এর প্রাদুর্ভাব দেখা গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ঘরে যাদের শিশু বাচ্চা আছে, আমাদের করণীয় হলো বাবুদের যে সমস্ত বাচ্চাদের হাম হয়েছে সেই সমস্ত বাচ্চাদের একটু সচেতনভাবে রাখা বা আইসোলেশনে রাখা। আর আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার হাম হয়েছে? আপনাদের বাচ্চার প্রথমত মুখের ভিতর দেখবেন যে লালচে দাগ বা সাদা এক ধরনের দাগ হয়েছে। এরপর দেখবেন যে শরীরে লালচে দাগ হয়ে গেছে। আপনার বাচ্চার হাম ওঠার শুরুতে জ্বর, ঠান্ডা, কাশি ৩ থেকে ৪ দিন লেগে থাকবে। সারা বাংলাদেশে যে মহামারী হাম বা মিসেলস দেখা যাচ্ছে, এটাতে কিন্তু আসলে সরকারিভাবে ৫০ জন এবং বেসরকারিভাবে আরও বেশি বাচ্চা মারা গেছে এবং হিউজ বাচ্চা কিন্তু সারা বাংলাদেশে ৫৬টা জেলাতেই কিন্তু আসলে বাচ্চা হসপিটালে এইভাবে ভর্তি আছে। তো সেক্ষেত্রে আসলে হামের জ্বর ওষুধ নয়, মূলত সচেতনভাবে রাখলে কিন্তু আমরা এই হাম থেকে মুক্তি পাবো। যেমন আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে, পরিমাণ মতো বা নিউট্রিশন যেটা পরিমাণ মতো খাবার, সুষম খাবার খাওয়াতে হবে। এবং আমরা যারা বাহির থেকে বাসায় ফিরবো তখন কিন্তু আমাদের আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের বাবুদের কাছে যেতে হবে এবং বাবু যেখানে ঘুমায় বা বাবুর জামা কাপড় সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার রাখতে হবে। এবং পাশাপাশি আমরা অন্য বাবুদের থেকে আমাদের বাবুকে দূরে রাখবো, যেহেতু এটা একটা ভাইরাসজনিত রোগ। এটা আসলেই এই বছরটা কিন্তু মহামারী আকার ধারণ করেছে। নবজাতক থেকে শুরু করে প্রায় ৬, ৭, ৮ বছর বাচ্চাদের কিন্তু এই মহামারী রোগ থেকে কিন্তু কেউ রেহাই পাচ্ছে না। সেই জন্য আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে একটু সচেতনভাবে রাখবো এবং আইসোলেশনে রাখবো। আসসালামু আলাইকুম।